আমরা বাংলাদেশের 95% মানুষ জেনে হোক না জেনে হোক আমরা এই সেকুলারিজমের মধ্যে ঢুকে গেছি। আজকে যুগে যারা রাজনীতিবিদ আছেন, বড় বড় মানুষ দেখবেন কথা বলে সালাত আদায় করে না। যদি জিজ্ঞাসা করা হয় ভাই সালাত আদায় করছেন না, তিনি বলেন আমি সালাত আদায় না করতে পারি, আমি পাক্কা ইমানদার। এমন অপরাধ যে অপরাধের কারণে একজন ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরও সে জাহান্নামে যাবে। আমরা যদি কেউ জানতাম যে শিরক করলে, বেদাত করলে আমাদেরকে অবশ্যই জাহান্নামের পথে ধাবিত হতে হচ্ছে, এটা যদি কেউ জানতাম, কেউ কখনো শিরক করতো, কেউ কখনো বেদাত করতো, কেন করে? অন্ধ অনুসরণ। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দ্বীন প্রচারের এক অনন্য মাধ্যম। وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال تعالى في آية أخرى فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن كل شيء من أمر الجاهلية تحت قدمي موضوع. رواه مسلم. সম্মানিত মুসলিম কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে দীর্ঘ এক সপ্তাহ পরে আমরা পুনরায় আমাদের সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে এসে জুমা সালাতে শরীক হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপত্তার সাথে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সর্বোত্তম আদর্শ দিয়েছেন, সর্বোত্তম সভ্যতা দিয়েছেন, যে আদর্শ এবং সভ্যতার অনুসরণের মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখিরাতে আমরা সর্বোচ্চ কল্যাণ লাভ করতে পারি। সে রসুলের উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করছি সংক্ষেপে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, জাহেলিয়াত এবং ইসলাম দুইটা প্রতিশব্দের বিষয়ে আমরা অনেকেই জানি। আমরা যখনই কোনো একটা খারাপ সময় যায় তখন আমরা বলি যে আইয়ামে জাহেলিয়াতের সময়ও এত খারাপ অবস্থা ছিল না। জাহেলিয়াতকে আমরা একটু অন্যভাবে দেখি এবং সেটাকে আমরা খারাপভাবে মনে করি যে তার সাথে ইসলামের একটা বড় দ্বন্দ্ব আছে, এটা আমরা চিন্তা করি। নিঃসন্দেহে ইসলাম এবং জাহেলিয়াত, ইসলাম যখন পৃথিবীতে এসেছিল তখন একটা লড়াই হয়েছিল তার সাথে। প্রথম সেই লড়াইটা ছিল জাহেলিয়াতের সাথে। এই লড়াইটা মূলত রাজনৈতিক লড়াই ছিল না, এর লড়াইটা কোনো অর্থনৈতিক লড়াই ছিল না, এই লড়াইটা কোনো সাংস্কৃতিক লড়াই ছিল না, এই লড়াইটা মূলত ছিল আদর্শিক লড়াই। ইসলামের সাথে জাহেলিয়াতের যে লড়াইটা ছিল এটা মূলত ছিল আদর্শের লড়াই। এই আদর্শের লড়াইটাকে শুধু আমরা যদি মনে করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাথে সীমাবদ্ধ, তাহলে ওই জাহেলিয়াত শেষ হয়ে গেছে। আর যদি আমরা এটা মনে করি না, এটা একটা চলমান প্রক্রিয়া, দুনিয়াতে যতদিন ইসলামের বিরুদ্ধে যা কিছু ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিপরীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নতের বিপরীতে যত আদর্শ আসবে, সমস্ত আদর্শ, সমস্ত বিশ্বাস, সবকিছুই এক কথায় জাহেলিয়াত যদি আমরা মনে করে নিই, তাহলে জাহেলিয়াতের প্রক্রিয়াটা চলমান এবং কিয়ামত পর্যন্ত ইসলামের সাথে এই জাহেলিয়াতের দ্বন্দ্ব এটা চলমান থেকেই যাবে। সম্মানিত উপস্থিতি, কেন আমরা এই কথাটা বললাম? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বেশ কয়েক জায়গায় জাহেলিয়াত শব্দটা নিয়ে আসছেন। আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা কি কামনা করে
জাহেলিয়াতের শাসন ব্যবস্থা, নিয়ম কানুন। অথচ যারা বিশ্বাসী মানুষ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের জন্য আল্লাহর বিধান, আল্লাহর হুকুমের চেয়ে উত্তম বিধান, উত্তম হুকুম, উত্তম নিয়ম কানুন আর কি হতে পারে? এই যে বক্তব্য কোরআনের এই যে আয়াত, এই আয়াত শুধুমাত্র আল্লাহ রাসূলের যুগের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত চলমান। কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিপরীতে কথা বলবে সেটাই জাহেলিয়াত, যত মানুষ আল্লাহ রাসূলের সুন্নাতের বিরুদ্ধে কথা বলবে সেটাই জাহেলিয়াত। জাহেলিয়াত মানে শুধুমাত্র একটা জামানার নাম নয়। সম্মানিত উপস্থিতি, জাহেলিয়াতের সংজ্ঞা দিতে যে ইমাম ইবনু তাইমিয়া তিনি বলছেন, আল জাহিলিয়াতু হিয়া মা কানা আলাইহি আহলুল জাহলি মিন আদমিল ইলমি বিল্লাহ ওয়া দীনিহি ওয়া শারঈহি ওয়া আখলাকিহি। অর্থাৎ জাহেলিয়া বা জাহাল বলতে শুধুমাত্র মূর্খতা বোঝায় না। একজন মানুষের ডিগ্রি নাই, ডিগ্রি না থাকা মানেই সে মূর্খ না। একজন মানুষের পিএইচডি ডিগ্রি আছে, সে অনেক বড় বিজ্ঞানী হিসেবে সমাজে পরিচিত। বিজ্ঞানী হওয়াটা, পিএইচডি ডিগ্রি হওয়াটা তার জ্ঞানের পরিচয় বহন করে না। জ্ঞান কোনটা বা জ্ঞান না থাকা কোনটাকে বোঝানো হয়? ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে জ্ঞান না থাকা, এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়ত এবং তিনি যে আখলাক, যেটা মানুষের জন্য তিনি দিয়েছেন, এই সম্পর্কে যার জ্ঞান নেই সেই জাহেল। আল্লাহকে যে চেনে না, সে যত বড় বিদ্বান ব্যক্তি হন না কেন, তিনি আল্লাহর কাছে আলেম নন, তিনি আল্লাহর কাছে জ্ঞানী ব্যক্তি নন, তিনি নিঃসন্দেহে জাহেল। একজন ব্যক্তি সে আলেম হয়েছেন, তিনি কুতুবে সিত্তাও পড়ান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তিনি মানেন না, আল্লাহ রাসূলের বিধান তিনি মানেন না, বরং নিজের মাযহাবের বিধানকে তিনি অগ্রাধিকার দেন। তিনি যত বড় আলেমই হন না কেন, আল্লাহর দৃষ্টিতে তিনি আলেম নন। যদি আলেম তিনি হতেন, নিঃসন্দেহে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতেন, আল্লাহ রাসূলের আদর্শকে তিনি সবসময় অগ্রাধিকার দিতেন। যখন দিচ্ছেন না, তার মানে ওই আয়াতের অধীনে তিনি আসবেন না, যেখানে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কেবলমাত্র যারা জ্ঞানী ব্যক্তি, তারাই। জ্ঞানী ব্যক্তি কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে জানেন, যারা আল্লাহর বিধানকে জানেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শরীয়তকে মানেন, তারাই হচ্ছেন প্রকৃত অর্থে জ্ঞানী। এর বাইরে বাকি যারা আছেন সবাই জাহেল, সবাই আইয়ামে জাহেলিয়াতের মধ্যে আছেন। ইমাম ইবনুল কাইয়্যিম তিনি একইভাবে বলছেন, ফাকুল্লু মান খালাফা মা জাআ বির রাসূল ফাহুয়া মিন আহলিল জাহিলিয়া। প্রত্যেক ব্যক্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, আল্লাহ রাসূলের আদর্শ বিরোধিতা করে, সেই আহলুল জাহিলিয়া অর্থাৎ জাহেলিয়া যুগের অধিবাসী। এবার আমরা আসি, জাহেলি যুগ এবং ইসলাম এই দুটোর মধ্যে যে দ্বন্দ্ব, ইসলাম ও জাহেলিয়াতের যে দ্বন্দ্ব, এটাকে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কিভাবে দেখিয়েছেন? প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন জাহেলিয়াত বলতে ওটাকে বোঝানো হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিপরীত, যেটা আমরা এখনই বললাম যে আদমু তাহকিমি শরিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তকে যেখানে প্রাধান্য দেওয়া হয় না, সেটাই জাহেলি সমাজ। সেই সমাজে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সেখানে অগ্রাধিকার দেওয়া হয় না, মানে সেটাই একটা জাহেলি সমাজ। আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। একটু আগে আমরা বলেছি আয়াতটা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অবশ্যই আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। যারা অগ্রাধিকার দিচ্ছেন না, তারা জাহেলি যুগের মধ্যে বসবাস করছেন। রিবঈ ইবনে আমের, আপনারা কাদেসিয়ার যুদ্ধের কথা শুনেছেন। কাদেসিয়ার যুদ্ধটা হয়েছিল ফারেসদের সাথে, অর্থাৎ পারসিকদের সাথে। মাজুসি অর্থাৎ আজকে যারা ইরানের অধিবাসী, তাদের সাথে যুদ্ধটা হয়েছিল। সেই যুদ্ধে হরমুজ ছিল একজন সেনাপতি। সেই সেনাপতির বিরুদ্ধে সাআদ ইবনে আবি ওয়াক্কাস তিনি যে অবরোধ করলেন, তার এলাকাটা অবরোধ করার পরে সেনাপতি হরমুজ বলল যে তোমাদের একজন প্রতিনিধি পাঠাও, যার সাথে আমি কথা বলবো যে তোমরা কি চাচ্ছ আসলে। সাআদ বিন আবি ওয়াক্কাস সাহাবী, তিনি নিজে না গিয়ে তার একজন সেনাপতিকে পাঠালেন রিবঈ ইবনে আমের নামে। রিবঈ ইবনে আমের তিনি শতছিন্ন বস্ত্র নিয়ে হরমুজের দরবারে উপস্থিত হলেন। হরমুজের দরবারে যারা উপস্থিত ছিল, উজির নাজির যারা ছিল, তারা তাকে দেখে হাসাহাসি করছে যে মুসলমানদের কিরকম সেনাপতি, এর সাথে কোনো পাইক পেয়াদা নাই, এর গায়ে সেরকম কোনো পোশাক নেই, তালি দেওয়া পোশাক, এই নোংরা লোকটা আমাদের এখানে আসলো কিভাবে? হরমুজ বলছে ওকে আসতে দাও, দেখি কি বলে। তারপরে হরমুজ তাকে জিজ্ঞাসা করছে
তুমি কি জন্য এখানে এসেছো এবং তোমরা মুসলমানরা আমাদের কাছে কি চাও, কি জন্য তোমরা এখানে এসেছো। রিবঈ ইবনে আমির তিনি প্রথম কথা যেটা বললেন, জিনা লিনুখরিজা মানশা, তিনি বলছেন যে আমরা এই জন্য এসেছি, আমরা তাদেরকে এই এলাকা থেকে বের করে নিয়ে যেতে এসেছি যারা চায় যে আল্লাহর মানুষের ইবাদত থেকে আল্লাহর ইবাদতের দিকে ফিরে যেতে। আমরা আপনার এলাকায় এসেছি জমি দখল করার জন্য না, আপনার উপর আক্রমণ করার জন্য না, কাফেরদের মেরে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা আসি নাই, গ্রামের পর গ্রাম আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য আসি নাই। আমরা এখানে এসেছি আমাদের উদ্দেশ্য একটাই, তাওহীদ প্রতিষ্ঠা করা। আমরা চাই ওই সমস্ত মানুষগুলোকে এখান থেকে বের করে নিয়ে যেতে যারা মানুষের ইবাদত বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করবে। এই যে তাওহীদের বার্তা, এটাই কিন্তু মুসলমানদের সব সময়ের বার্তা। মুসলমানদের স্পিরিট, মুসলমানদের চিন্তা চেতনা, মুসলমানদের আকীদা, বিশ্বাস, সংস্কৃতি সবকিছু একটা কেন্দ্রকে কেন্দ্র করে ঘোরে, তার নাম হচ্ছে তাওহীদ। আমরা প্রতিবার সূরা ফাতিহা পড়ি আর বলি আল্লাহর কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাওহীদের ঘোষণা যে আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সমস্ত সাহায্য সহযোগিতা চাই। আমরা কারোর মুখাপেক্ষী নই, শুধু আপনারই মুখাপেক্ষী। তারপরে আমরা আবার আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এই সিরাতুল মুস্তাকিমের উপরে, অর্থাৎ আপনার উবুদিয়তের উপরে, আপনার দাসত্বের উপরে টিকে থাকার জন্য তৌফিক দান করুন, আমাদেরকে পথ দেখান। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বপ্রথম যেটা ইসলামের বক্তব্য সেটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা, এবং তাওহীদের বিপরীত যা কিছু সবকিছু জাহেলিয়াত। 2 নম্বর হচ্ছে ইত্তিবাউ গায়রিল্লাহ, আপনি আল্লাহকে মানছেন বটে কিন্তু আল্লাহর বিধানকে আপনি মানেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানকে মানেন না। তারাও জাহেলিয়াতের মধ্যেই আছেন, যেভাবে মক্কার কাফেররা তারা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা জাহেল ছিল। কেন? কারণ তারা আল্লাহর বিধানকে মানে নাই, তারা আল্লাহর রাসূলকে মানে নাই। আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। কাফেরদের বৈশিষ্ট্য ছিল এই, যখন তাদেরকে বলা হতো যে তোমরা আসো আল্লাহর, তোমরা তো আল্লাহকে মানছো, তোমরা আসো আল্লাহর বিধানের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন কোরআনের মাধ্যম দিয়ে এবং তার রাসূলের মাধ্যম দিয়ে, সেগুলোর প্রতি তোমরা আনুগত্যশীল হও, সেগুলো তোমরা মেনে চলো, এবং আল্লাহ রাসূল যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি আনুগত্যশীল হও। তখন তারা কি বলে? হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের মুহাম্মদকে অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, মুহাম্মদ যা নিয়ে এসছে কোরআন হাদিস বলো ওগুলো আমাদের অনুসরণ করার কোনো দরকার নেই। হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপদাদা চৌদ্দপুর যা নিয়ে এসছে তারা যা কিছু করতো ওটাই আমাদের জন্য যথেষ্ট, এর বাইরে আমরা যাব না। আজকের যুগেও আমরা যারা এই কথা বলছি, আমার হুজুর যা বলেছেন, কোরআন হাদিস অত কিছু বুঝি না, আমার মাযহাবে যা আছে, আমার হুজুর যা বলেছেন, আমার সমাজে যা চলে, আমাদের সমাজের অধিকাংশ মানুষ যা বলে আমরা সেটাই মানব। যখন এই কথা বলছি, আমাদের সাথে সেই জাহেলি যুগের আরবদের কোনো পার্থক্য থাকছে না, ফলে আমরাও সেই আহলুল জাহেলিয়ার মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। তাহলে যারা আমরা জাহেলিয়াত থেকে মুক্ত হতে চাই, আমাদের অবশ্যই কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তার কাছে আত্মসমর্পণ করা। শুধু আল্লাহকে মেনেছি এটুকু বলাই যথেষ্ট নয়। শুধু তাই না, আপনি ইসলাম মানেন কিন্তু ইসলামের মধ্যে এমন কিছু নতুন জিনিস ঢুকিয়ে দিয়েছেন যেটা ইসলামের মধ্যে নাই, সেটাও আপনি জাহেলিয়াতের পক্ষেই কাজ করে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন আবগাদুন নাস ইলাল্লাহি সালাত, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা হচ্ছে 3 প্রকার ব্যক্তি। তার মধ্যে একজন হচ্ছে অমুক্তাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়াতে, সেই সমস্ত ব্যক্তি যারা ইসলামের মধ্যে জাহিলি রীতিনীতি চালু করেছে। আপনি ইসলামী রাজনীতি করেন, রাজনীতিতে ইসলাম নিয়ে আসার জন্য চেষ্টা করছেন, করেন, এটা আপনার কর্তব্য, দায়িত্বের অংশ। কিন্তু এখানে আপনি সুন্নাতাল জাহেলিয়া ঢুকিয়ে দিলেন, আপনি পশ্চিমা দর্শন ঢুকিয়ে দিলেন, পশ্চিমা দর্শনের সেকুলারিজম ঢুকিয়ে দিলেন, পশ্চিমা দর্শনের জাতীয়তাবাদ ঢুকিয়ে দিলেন, পশ্চিমা দর্শনের ডেমোক্রেসি ঢুকিয়ে দিলেন। যারা ইসলামের মধ্যে থেকেও ইসলামের মধ্যে জাহেলি বিধান চালু করলেন, তারাও মিন আহলিল জাহেলিয়া, জাহেলিয়াতের অংশ তারা হয়ে গেলেন। 3 নম্বর হচ্ছে আহলুত তাকালিদ, ইত্তিবাউত তাকালিদ, বিভিন্ন ধরনের সংস্কৃতি অনুসরণ করা। যদি এটা আগে একবার বলেছি, এটার মধ্যে মোটামুটি চলে আসে। আল্লাহ বলছেন
এর মধ্যে ইত্তিবা তাকালিদের জন্য বললাম যে আমরা যারা বিভিন্ন সংস্কৃতির অনুসরণ করি তারা একটা অন্ধত্ব নিয়ে অনুসরণ করি, আমরা একটা অন্ধবিশ্বাস নিয়ে করি যে আমার অমুক হুজুর উনি তো ভুল করতে পারেন না, আমার সমাজ সবাইকে ভুল করবে নাকি? এই আমি যে মাদ্রাসায় পড়েছি, এই মাদ্রাসা তো বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসা, তারা কি কখনো ভুল করতে পারে? এই যে একটা অন্ধবিশ্বাস, ইসলাম কিন্তু এই অন্ধবিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছে বহু আগে। ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তারা পথভ্রষ্ট কেন হয়েছে? কারণ তারা তাদের যারা ধর্মীয় নেতা, তাদের যারা পাদ্রী, তাদেরকে তারা সেইভাবে গ্রহণ করেছিল, সেইভাবে তারা অনুসরণ করত যেইভাবে আল্লাহকে অনুসরণ করতে হয়। আল্লাহকে বাদ দিয়ে তারা তাদেরকে রবের আসনে বসিয়ে দিয়েছিল, ইলাহের আসনে বসিয়ে দিয়েছিল। অথচ আল্লাহ বলছেন ওমা উমিরুল্লাহ লিয়াবুদুল্লাহ ওয়াহিদা, তাদের শুধুমাত্র কর্তব্য ছিল শুধুমাত্র আল্লাহরই আনুগত্য করা, কিন্তু সেটা না করে তারা তাদের পাদ্রীদেরকে, তারা তাদের ধর্মীয় নেতাদেরকে এবং যাদেরকে তারা অনুসরণ করতে চায় তাদেরকে তারা অন্ধভাবে অনুসরণ করেছিল। সুতরাং যারা আমরা অন্ধভাবে অনুসরণ করায় বিশ্বাসী, দলিল ছাড়াই কোনো কিছু চোখ বুঝে মেনে নেওয়ায় যারা বিশ্বাসী, আমরাও জাহেলিয়াতের একটা আদর্শ গ্রহণ করে ফেলেছি আমাদের অজান্তে। 4 নম্বর হচ্ছে ইত্তিবাউল হাওয়া। আমরা কোরআনে অনুসরণ করছি, হাদিসের অনুসরণ করছি, আবার অনেক সময় হয়তো বা তাকলিদ বর্জন করছি, কিন্তু আমরা নাত্তাবিউল হাওয়া, আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ করছি। যেটা ভালো লাগে সেটা করি, যেটা ভালো লাগে না করি না, ভাগাভাগি করে নিয়েছি, আমার ইচ্ছার উপর সবকিছু ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন ফাইল্লাম ইয়াস্তাজিবু লাক, যদি তোমার বিধান আসার পরেও তারা সেটা গ্রহণ না করে, তোমার কোনো সুন্নাত সম্পর্কে বলা হলো কিন্তু সেটা তারা গ্রহণ করছে না, মানছে না, বা নিজের একটা মতামত খাটিয়ে দিচ্ছে। কিছুদিন আগে দেখলাম আমাদের একজন ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে, ইসলামী রাজনীতি তিনি করেন, যে দাড়ি আল্লাহ রসুলের একটা সুন্নাত, তাই না? তিনি বলছেন তিনি মানতে পারেন না, সেটা আলাদা কথা, কিন্তু তিনি ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে যে সেই যুগের মানুষ দাড়ি রাখত, অর্থাৎ আরবের মানুষ দাড়ি রাখত, এই জন্য একটা কালচার হিসেবে দাড়ি আল্লাহ রসুল রাখতে বলেছেন, কিন্তু এটা আসলে পালন করার জন্য জরুরি সুন্নাত এরকম কিছু না। এই ধরনের একটা ব্যাখ্যা তিনি দিয়ে দিলেন। তার মানে কি? নিঃসন্দেহে তিনি তার খাহেসাতকে অগ্রাধিকার দিলেন। আল্লাহ রসুলের শত শত হাদিসকে তার পছন্দ হয়নি, তার পছন্দ হলো এই ব্যাখ্যা, যে ব্যাখ্যা দিয়েছে সেকুলাররা, সেই ব্যাখ্যাটা তিনি গ্রহণ করে নিয়েছেন। বলছেন যে না, দাড়ি রাখা কি এমন কি প্রয়োজন? দাড়ি আল্লাহ রসুল এই জন্য রেখেছিলেন যে সেই যুগে মানুষের একটা কালচার ছিল, এটা মূলত ইসলামের বিধান নয়। এই কথা বলে তিনি দাড়িকে অস্বীকার করে ফেললেন। কেন করলেন? ইত্তিবাউল হাওয়া, তার পছন্দের অনুসরণ, নিজের ব্যক্তিগত পছন্দের অনুসরণ, প্রবৃত্তির অনুসরণের কারণে তিনি এই কাজটি করলেন। আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে, জেনে রেখো আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, তারা মূলত তোমার অনুসরণকারী না, তারা মূলত আল্লাহর অনুসরণকারী না, বরং তারা নিজেদের প্রবৃত্তির অনুসারী। তারপরে আল্লাহ বলছেন ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়া, ওই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট কোন ব্যক্তি হতে পারে যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজের পছন্দ অপছন্দকে, নিজের প্রবৃত্তিকে যে অগ্রাধিকার দেয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো জালেম কওমকে কখনো হেদায়েত দেন না। আপনি শরীয়তের কোনো বিধান আপনি পালন করতে না পারেন, কিন্তু সেটা অপছন্দ করা, সেটার বিষয়ে কোনো আপত্তি তোলা, সেটার বিষয়ে কোনো মতামত পেশ করা, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেন নাই। আপনার নকশ থাকতে পারে, নিজের মধ্যে ঈমানের দুর্বলতা থাকতে পারে, কোনো বিধান পরিপূর্ণভাবে মানতে পারছেন না, এটা হতে পারে, কিন্তু এটার বিরুদ্ধে আপনি কোনো মন্তব্য করতে পারেন না, আপত্তি করতে পারেন না, কোনো অপছন্দের কথা আপনি বলতে পারেন না, কোনো ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সেটাকে কাটিয়ে ফেলার চেষ্টা করতে পারেন না। আপনি এটুকু বলতে পারেন আমি চেষ্টা করছি, পারছি না, আমি ইনশাআল্লাহ করে ফেলবো, এইটুকু বলে তবু বাঁচার সুযোগ আছে। কিন্তু যদি আপনি ওই কথা বলেন, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়াল লাইবা, এই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর দ্বীনকে খেলার ছলে নিয়ে নিয়েছে, তামাশা মনে করে নিয়েছে। এটা মনে করেছে মানে কি বলবো, নিজের ইচ্ছা মতো একভাবে করলেই হলো। এই জন্য তারা একসাথে ঘুষও খাচ্ছে, আবার নামাজও পড়তেছে, একসাথে গান বাজনাও করে, আবার মসজিদে এসে সালাতও আদায় করে। আল্লাহর দ্বীনকে তারা তামাশা মনে করেছে। আল্লাহ বলছেন অগাররাতুমুল হায়াতুদ দুনিয়া, তাদের অবস্থা হচ্ছে এই যে আল্লাহর মানে দুনিয়াবী জীবন তাদেরকে ভুলিয়ে দিয়েছে, দুনিয়ার জীবনের লোভ লালসা তাদেরকে আল্লাহ সম্পর্কে ভুলিয়ে দিয়েছে।
আখিরাত সম্পর্কে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা, আজকের দিনে অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে দুনিয়াতে, ঠিক আমিও তোমাদেরকে আজকের দিনে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো সতর্কতা দিচ্ছেন, যারা কোরআনের কিছু বিধান মানছে, কিছু বিধান মানছে না, যেটা পছন্দ হয় সেটা মানে, যেটা পছন্দ হয় না সেটা মানে না, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু বিধান মেনে চলবে আর কিছু বিধান ছেড়ে দেবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই ধরনের কাজ করবে তাদের জন্য অবশ্যই দুনিয়াতে লাঞ্ছনা আছে, আখিরাতে আরো অনেক বড় লাঞ্ছনা আছে। 5 নম্বর হচ্ছে আয-যুলমু আলান নাস বিগাইরি হক, কোনো মানুষের উপর জুলুম করা, এটাও হচ্ছে জাহেলিয়াতের একটা বৈশিষ্ট্য। জাহেলিয়াতের যুগে ন্যায় অন্যায় কোনো বাস বিচার করা হতো না, আর এই কারণে আপনারা দেখতে কত লোমহর্ষ ঘটনা তখন ঘটে গেছে। একজন নবজাতক যদি নারী হয়, মেয়ে হয়, তাকে বিনা বিচারে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে সেই যুগে। এমন একটা যুগ ছিল যে যুগে একটা ঘোড়াকে নিয়ে, একটা উটকে নিয়ে 40 বছর যুদ্ধ হয়, এইরকম যুগ ছিল সেই যুগ। সেই কারণে সেই যুগকে বলে আহলুল জাহেলিয়া। আজকের যুগকে যদি আমরা সেই জায়গাতে হিসাব করি, আমরাও কিন্তু পিছিয়ে নেই সেই জায়গার তুলনায়। আজকে গাজার উপর যে আক্রমণ চালানো হচ্ছে, কেন চালানো হচ্ছে? যারা চালাচ্ছে তারাও জানে না কেন তারা আক্রমণ চালাচ্ছে। আরেকটু মুসলমান খ্রিস্টান যুদ্ধ তো থাকবেই, মুসলমান ইহুদি তো পরস্পর বিদ্বেষের জায়গা থাকবে ধরে নেন, কিন্তু আপনি দেখেন আজকে ক্রোয়েশিয়া এবং রাশিয়া দুটোই অমুসলিম দেশ, এই দুটা দেশের মধ্যে লড়াইয়ের মাধ্যম দিয়ে প্রায় 10 লক্ষ মানুষ মারা গেল। কি জন্য তারা মারা গেল? যে মারলো সেও জানে না কেন মারলো, আর যে মরলো সেও জানে না কেন মরলো। এই যে যুগ, এই যুগকে আপনি যদি মনে করেন সভ্য যুগ, সেটা আমার আপনার দৃষ্টিভঙ্গি হতে পারে, তবে নিঃসন্দেহে জুলুমের দৃষ্টিকোণ থেকে এই যুগকে আমরা কখনো সভ্য যুগ বলতে পারি না। এটা একটা জাহিলিয়াতের যুগ, যে যুগে মানুষের কোনো নিরাপত্তা আসলেই নেই। যেটা আপনার নিরাপত্তা দেখি সেটা কাল্পনিক, বাস্তব অর্থে নিরাপত্তা কোথাও নেই। ইফশাউল ফাওয়াহিশ, সর্বশেষ হচ্ছে এই জাহিলিয়াতের যুগে আরেকটা বৈশিষ্ট্য ছিল, সেখানে অশ্লীলতাকে কিছু মনে করা হতো না। মানুষ অশালীনভাবে চলবে, অশ্লীলতা করবে, এ বিষয়ে কোনো রকম বাধ্যবাধকতা ছিল না। এই জন্য আল্লাহ বলে দিয়েছিলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহেলি যুগে মানুষ যেরকম অশ্লীলতার সাথে থাকে, পোশাক আশাক পরিধান তারা করে না, পশুর মতো চলাফেরা করে, ওইভাবে তোমরা চলাফেরা করো না। আজকের যুগটা কি অবস্থা? আজকের যুগের দিকে যদি আমরা তাকাই, কে কত অশ্লীল হতে পারে, কে কত অশালীন হতে পারে, তার যেন একটা প্রতিযোগিতা সব জায়গাতে। সমাজ উপস্থিতি, তাহলে এই যে কাজগুলো, এগুলো সবই জাহেলিয়াতের কাজ, জাহেলি যুগের কাজ। জাহেলি যুগ এখনো শেষ হয়ে যায়নি, জাহেলি যুগ এখনো চলমান, সামনে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সমাজ উপস্থিতি, এবারে আসুন যে আধুনিক যুগে সেই জাহেলি যুগের কিছু নিউ ভার্সন আসছে। সেই ভার্সনগুলো কি? প্রথমত এক ধরনের জাহেলিয়াত, যেটাকে আমরা বলতে পারি বিশ্বাসগত জাহেলিয়াত। এই বিশ্বাসগত জাহেলিয়াতের এখন একটা সুন্দর নাম দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। তুমি ধর্ম মানো, সেটা মসজিদের মধ্যে, মসজিদের বাইরে ধর্ম বলে কিছু নাই। ধর্ম হচ্ছে ব্যক্তিগত অনুভূতির নাম। আমরা ধর্ম প্রাণ হতে পারি, কিন্তু ধর্ম আমাদের মানার প্রয়োজন নেই। ধর্ম প্রাণ হয়েছে, সালাত আদায় করছে মাঝে মধ্যে, আল্লাহ আল্লাহ করছে, সুবহানাল্লাহ মাঝে মধ্যে বলছে, ব্যাস তাকে আমরা মনে করি ধর্মপ্রাণ মানুষ। কিন্তু ওই মানুষটা যখন তার ব্যবসায়িক জীবনে যাচ্ছে, অর্থনৈতিক জীবনে যাচ্ছে, তার পেশা জীবনে যাচ্ছে, তার রাজনৈতিক জীবনে যাচ্ছে, কোনো জীবনে সে ধর্মের কোনো ধারে ধারে না। এই মানুষটার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদী, বা এই মতবাদটার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা ফাসলুদ্দিন আনিদ দুনিয়া, দুনিয়া থেকে দিনকে পার্থক্য করে দেয়, পৃথক করে দেয়। ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, এই ধারণাটা আপনার মাথা থেকে উঠিয়ে দেয়। এটা অন্য ধর্মের মতো বানিয়ে ফেলে দেয়। যেভাবে হিন্দু ধর্ম পালন করে মানুষ ইবাদতের ক্ষেত্রে, যেভাবে খ্রিস্টান ইহুদি ধর্ম শুধু মসজিদের মধ্যে পালন করে, ওইভাবে ইসলাম ধর্মটাকেও মসজিদের মধ্যে তারা গণ্ডিবদ্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চালায়, এবং মনে করে এটা একটা আমাদের আধ্যাত্মিক প্র্যাকটিস, স্পিরিচুয়াল প্র্যাকটিস। এই কারণে তারা দেখবেন 2 দিন পর পর আন্তধর্ম সংলাপের আয়োজন করে। সব ধর্মকে তারা সমান মনে করে,
সব ধর্ম তাদের কাছে সমান, তাদের কাছে হিন্দু ধর্ম সমান, ইসলাম ধর্ম সমান, সব ধর্ম সমান। তাদের কাছে স্পিরিচুয়ালিটিটা এখানে মেইন বিষয়। কিন্তু ইসলাম নট জাস্ট এ স্পিরিচুয়াল ফ্যাক্টর। ইসলাম শুধু স্পিরিচুয়াল বিষয় না, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহর অবুদিয়াত প্রতিষ্ঠা করে, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করে। ধর্মনিরপেক্ষতাবাদ এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। তবে এমন একটা বাধা, যে বাধাটা হচ্ছে মুনাফিকি বাধা। এটা সরাসরি বলে না, সরাসরি বলে না যে আল্লাহর দিন পালন করো না। এটা এত সুন্দরভাবে একটা নতুন মোড়কে আপনার কাছে উপস্থাপন করেন, আপনি মনে করছেন আপনি ধার্মিক, কিন্তু আপনি আসলে ধর্মের মধ্যে নেই। এই ধর্মনিরপেক্ষতাবাদ বনাম যে মুনাফিকিবাদ, এই মুনাফিকিবাদ আমাদের অধিকাংশ মানুষের মধ্যে এখন ঢুকে গেছে। আমরা বাংলাদেশের 95% মানুষ জেনে হোক না জেনে হোক আমরা এই সেকুলারিজমের মধ্যে ঢুকে গেছি। যে সেকুলারিজমের আরেকটা নাম ছিল পূর্ব যুগে, তার নাম হচ্ছে মুরজিয়া। এরা শুধু আল্লাহর কাছে আশা করে যত পাপ করুক তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন সব আমাদের ক্ষমা করে দেবে। আল্লাহর কাছে তারা এমনভাবে আশাবাদী, তারা মনে করে যাই পাপ করি না কেন আল্লাহ সব ক্ষমা করে দেবে। আজকে যুগে যারা রাজনীতিবিদ আছেন, বড় বড় মানুষ দেখবেন কথা বলে সালাত আদায় করে না। যদি জিজ্ঞাসা করা হয় ভাই সালাত আদায় করছেন না, তিনি বলেন আমি সালাত আদায় না করতে পারি, আমি পাক্কা ইমানদার, আমার অন্তরে ইমান আছে। এই কথাগুলো মানুষ কিভাবে বলে? মূলত এই সেকুলারিজমের এই ধোকায় পড়ে, এই মুরজিয়াবাদের ধোকায় পড়ে। তারা মনে করে আল্লাহ সব বোধহয় ক্ষমা করে দেবেন। আল্লাহ যদি সবই ক্ষমা করে দেবেন তাহলে এত বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? সম্মানিত উপস্থিতি, সেদিকে লম্বা আলোচনা যাচ্ছে না, সময় কম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তোমরা কিছু মানবা কিছু মানবা না, এই লাইনে তোমরা যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান কখনো আমাদেরকে ভালো পরামর্শ দেয় না। শয়তান আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, আদম আলাইহিস সালামকে বের করে দেয়নি। সে কখনো চায় না বান্দা আবার আল্লাহর কাছে ফিরে যাক, আবার সে জান্নাতে ফিরে যাক। যেহেতু শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন, শয়তান কখনোই চায় না তার যারা অনুসারী হবে তাদেরকে জান্নাতে পাঠাতে। এজন্য শয়তান সবসময় আমাদের জাহান্নামের পথ খুলে দেয়। আল্লাহ বলছেন তোমরা শয়তানের পথে চলো না, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অন্যরা তোমাদের শত্রু হতে পারে জেনে না জেনে, কিন্তু শয়তান জেনে শুনে তোমার শত্রু। শয়তান জেনে শুনে সজ্ঞানে তোমাকে জাহান্নামে পাঠাতে চায়। 2 নম্বর হচ্ছে আল জাহিলিয়া দিনিয়া। প্রথম আমরা যে জাহিলিয়াতের কথা বলেছি সেটা হচ্ছে বিশ্বাসগত জাহিলিয়াত বা আকীদাগত জাহিলিয়াত। 2 নম্বর হচ্ছে ধর্মীয় জাহিলিয়াত। ধর্মের নামেও আমরা জাহিলিয়াতের মধ্যে ডুবে আছি, যেটা আমরা একটু আগে বলেছি, তাকলিদের নামে, অন্ধ অনুসরণের নামে আমরা ডুবে আছি। এবং এই অন্ধ অনুসরণের কারণেই আজকে আমরা শিরকের সাথে লিপ্ত, আজকে আমরা বেদাতের সাথে লিপ্ত। আমরা কোরআনে বারবার পড়ছি শিরক হচ্ছে সবচেয়ে বড় নিকৃষ্ট অপরাধ, এমন অপরাধ যে অপরাধের কারণে একজন ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরও সে জাহান্নামে যাবে। এত বড় একটা অপরাধ, সেই অপরাধ নিয়ে আমরা প্রচন্ড রকম শিথিল। কেন? এই তাকলিদের কারণে। আমাদের বাপদাদা দেখে আসছি, তারা মাজারে যে সিন্নি দিয়ে এসছে, তারা কি ভুল করেছে? মাজারে যারা বসে আছে তারা তো লম্বা দাড়িওয়ালা, তারা তো আল্লাহর কথাই বলে। তাদের কাছে যে যদি সিন্নি দেয়, সমস্যাটা কোথায়? এই যে তাকলিদ, অন্ধ অনুসরণ, কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে সমাজকে অনুসরণ। এই অনুসরণ আজকে আমাদেরকে ধর্মীয় কুসংস্কারের মধ্যে ঢেলে দিয়েছে। এবং শিরক এবং বেদাত ইসলামের সবচেয়ে বড় দুটো অপরাধ। এই অপরাধ দুটো আমরা নির্দ্বিধায় করে যাচ্ছি এই তাকলিদের কারণে। আমরা নিঃসন্দেহে কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা যদি কেউ জানতাম যে শিরক করলে, বেদাত করলে আমাদেরকে অবশ্যই জাহান্নামের পথে ধাবিত হচ্ছে, এটা যদি কেউ জানতাম, কেউ কখনো শিরক করতো, কেউ কখনো বেদাত করতো? কেন করে? অন্ধ অনুসরণ করে। সমাজ উপস্থিতি, এর একটা রিসেন্ট উদাহরণ কিছুদিন পরে আপনারা দেখবেন। যদি আজকে মুহররমের আলোচনা করা উচিত ছিল, তারপরে দেখলাম যে আর শুক্রবার আছে আলোচনা করার জন্য, ওই জন্য ওইদিকে আর গেলাম না। আপনারা জানেন কিছুদিন পরেই 10ই মুহররম আসবে, তাই না? মুহররম মাস শুরু হয়ে গেছে সম্ভবত, আগামী 4 অথবা 5 তারিখে সম্ভবত 10ই মুহররম। তো মুহররম মাস কেন্দ্রিক আপনারা দেখবেন কত ধরনের কুসংস্কার বাংলাদেশে ছড়িয়ে আছে। এই মুহররম মাসকে বা 10ই মুহররমকে বাংলাদেশের পত্রপত্রিকায় দেখবেন এটাকে কেউ বলছে না যে এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের ফেরাউনের কবল থেকে বেঁচে যাওয়ার কারণে শুকরিয়া স্বরূপ এই দিনটাতে আমরা সিয়াম পালন করি। এই কথা আপনি কোনো পত্রিকায় দেখবেন না। জাতীয় পত্রিকাগুলোতে লেখা থাকবে কি, এই দিন হচ্ছে কারবালার ময়দানে হক এবং বাতিলের দ্বন্দ্ব হয়েছিল,
এবং ইয়াজিদ পরাজিত হয়েছিল বাতিল হিসাবে, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হক হিসেবে জিতে গিয়েছিলেন। এটাকে দেখানো হয় হক এবং বাতিলের লড়াই হিসাবে। কাদের মধ্যে? আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদের মধ্যে, এই দুজনের মধ্যে লড়াই হিসেবে দেখানো হয়। অথচ এর প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। আল্লাহ রসুল যখন এই সিয়াম ইয়াউমে আশুরা সিয়াম যখন পালন করা আমাদের জন্য বিধিবদ্ধ করে দেন, সেই সময় কি কারবালার ঘটনা ঘটেছিল? কারবালার ঘটনা ঘটেছিল আরো প্রায় 50 বছর পরে। সেই ঘটনাকে নিয়ে এসে এর সাথে জুড়ে দিয়ে এখন আমরা মুসা এবং ফেরাউনের ইতিহাসটা ভুলে গেছি, এবং এই ইতিহাসটা এখানে চালানো হচ্ছে। এবং এই ইতিহাসটা চালু করলো কারা? এটা সুন্নিরা করেনি, করেছে শিয়ারা। এবং শিয়াদের সমস্ত কালচারগুলো আমরা এই দিন সাধারণত ফলো করে থাকি। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা দেখব আমরা যে সমস্ত ইবাদতগুলো করছি, অধিকাংশ ইবাদতের মধ্যে বেদাত মিশ্রিত, অধিকাংশ ইবাদতের মধ্যে কুসংস্কার মিশ্রিত। যা আমরা আল্লাহর জন্য করছি, সেই কাজগুলো সবগুলোই হয়ে যাচ্ছে আল্লাহ বিরোধী কাজ। যেহেতু আমরা আল্লাহ রসুলের সুন্নাত অনুসারে সেগুলো করছি না, আল্লাহ দেখানোর বিধান অনুযায়ী করছি না। সম্মানিত উপস্থিতি, এগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত, ধর্মের নামে জাহেলিয়াত। 3 নম্বর হচ্ছে আল জাহেলিয়া সিয়াসিয়া, রাজনীতির নামে জাহেলিয়া। আজকের প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের সমাজ ব্যবস্থাটা আমরা পুরোপুরি একটা পলিটিক্যাল সমাজ বলা যায়। আমাদের হাঁটতে বলতে উঠতে চলতে সব সময় একটা আলোচনা পলিটিক্স। আমাদের দোকানগুলোতে যদি আমরা বসি, পলিটিক্যাল আলোচনাই বেশি হয়। পলিটিক্স নিয়ে আলোচনা কথা ছিল যারা পলিটিশিয়ান তাদের, অথবা যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদের আলাপ হওয়া দরকার ছিল। এই আলাপটা আমাদের প্রত্যেকটা দোকানে দোকানে, চায়ের দোকানে পর্যন্ত নিয়ে আসলো কে? ডেমোক্রেসি, প্রচলিত যে গণতন্ত্র, এই গণতন্ত্র আমাদের প্রত্যেককে একটা রাজনৈতিক ফিগার বানিয়ে ফেলেছে, এবং আমাদের প্রত্যেককে এই শিক্ষা দিয়েছে তোমারও সুযোগ আছে, তুমিও চাইলে রাজা হতে পারবে। প্রত্যেকের মধ্যে এই ক্ষমতার লোভ এটা প্রবেশ করে দিতে পেরেছে গণতন্ত্র নামক এই জাহেলিয়াত। যদিও এটাকে আমরা মনে করি সভ্য দুনিয়ার একটা সভ্য আবিষ্কার। যারা এটাকে আবিষ্কার করেছে তারাই বলছে এটা হচ্ছে মূর্খের শাসন। আর আমরা এখন মুসলিম হওয়ার পরেও, শুধু মুসলিম না, মুসলিম রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও, শুধু তাই না, মুসলিম সংগঠক হওয়া সত্ত্বেও আমরা বলছি দেশে যখন গণতন্ত্র আসবে তখনই প্রকৃত শান্তি ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, এই জাহেলিয়াত নিয়ে আমাদের এজন্যই কথা বলতে হচ্ছে, কারণ অন্য বিষয়গুলো নিয়ে মানুষ সচেতন মোটামুটি হয়ে যাচ্ছে, করা সম্ভব, কিন্তু এই বিষয় নিয়ে আমরা কোনোভাবেই সচেতন করতে পারছি না। গণতন্ত্রের নামে প্রকাশ্য শিরকের মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে না বুঝেই, এবং এমন একটা সিস্টেম, যেই সিস্টেমটা কখনোই মানুষের মধ্যে শান্তি আনতে পারে না। অবশ্যই এটা একটা জুলুমবাদী একটা নিয়ম। গণতন্ত্র দুইভাবে আমাদের জুলুম প্রতিষ্ঠা করে, একটা হচ্ছে আদর্শিক দিক দিয়ে, আর একটা হচ্ছে সিস্টেমেটিক দিক দিয়ে। আদর্শিক দিক দিয়ে কিভাবে? গণতন্ত্র বলেই দিচ্ছে এখানে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, পলিটিক্সের আল্লাহর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রনীতি কিভাবে চলবে, আমাদের আইন বিধান কিভাবে চলবে, এটা নির্ধারণ করবে জনগণ। এখানে আল্লাহ, ভগবান, গড এদের কোনো ভূমিকা নেই। এই কথা গণতন্ত্র স্পষ্ট ভাষায় বলার পরেও আমরা মনে করছি না না না, এটা গণতন্ত্রের কথা না। গণতন্ত্র স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। অধিকাংশ জনগণ যা বলবে সেটাই সঠিক। অধিকাংশ জনগণ যদি বলে এদেশে সুদ চলবে, সুদ চলবে, কেউ বাধা দেওয়ার নেই। আজকে বাংলাদেশ সুদ চলে কিভাবে? 90% মুসলমানের দেশে সুদ চলছে কিভাবে? আমাদের ভোটেই চলছে। আমাদের পার্লামেন্টে একে অনুমোদন দিয়ে রেখেছে। পার্লামেন্ট কিসের ভিত্তিতে অনুমোদন দিচ্ছে? জনগণকে ম্যান্ডেট বানিয়ে। অধিকাংশ জনগণ যেহেতু চেয়েছে তাই, আল্লাহ চেয়েছেন তাই, কি হলো? আল্লাহর চাওয়াটা এখানে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কি? মানুষের চাওয়া। অধিকাংশ জনগণের ম্যান্ডেট যেহেতু সুদের পক্ষে, ব্যাস সুদ চালু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের সিস্টেমেটিক যে দুর্বলতা সেটা হচ্ছে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থাটা। এটা পৃথিবীর সবচেয়ে দুর্বল নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, অথচ এটাকে আমরা এখন বলছি যে সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নির্বাচিত সরকারও উত্তম একটা অনির্বাচিত সরকারের চেয়ে। এই কথা আমাদেরকে শেখানো হয়েছে বা শেখানো হচ্ছে এখন। কেন শেখানো হচ্ছে? কারণ এই নির্বাচিত সরকারের নামে যে সরকারের কথা আমরা বলছি, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সিস্টেম। এবং কাদের মাধ্যম দিয়ে এরা আসে? সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মাধ্যম দিয়ে, যারা সমাজের সবচেয়ে দুর্নীতিবাজ, যারা সমাজের সবচেয়ে অন্যায়ের সাথে যুক্ত ব্যক্তি, তাদের মাধ্যম দিয়ে এই তথাকথিত নির্বাচিত সরকারটা আসে। এই কারণে এটা তাদের কাছে সবচেয়ে পছন্দের
এবং তার গুণগান তারা এইভাবে গাচ্ছে, যেটা হচ্ছে নির্বাচিত সরকার, আর দেশের অধিকাংশ মানুষের পছন্দের সরকার যদি নির্বাচনের মাধ্যম দিয়ে না আসে, গণতন্ত্রের মাধ্যম দিয়ে না আসে, সেটা নাকি অনির্বাচিত সরকার। এইরকম ভাগ দেখিয়ে দিয়ে, এইরকম একটা বাইনারি দেখিয়ে দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে গণতন্ত্রটা হচ্ছে সবচেয়ে উত্তম সিস্টেম। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের মাধ্যম দিয়ে বা গণতন্ত্রের যে নির্বাচন সিস্টেম, এই সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা কোথাও নেতা নির্বাচন করি না। এমনকি আমরা আমার দোকানে কর্মচারী নিয়োগ করার সময় এই সিস্টেম আমরা ফলো করি না। যে সিস্টেম আমরা ফলো করছি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে, রাষ্ট্রের শাসক খারাপ হওয়া মানে কি পুরো সমাজটা খারাপ হওয়াটা মানে একেবারে মাস্ট, হতেই হবে। সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাতে নেতৃত্ব নির্বাচন করার জন্য আমরা সবচেয়ে দুর্বল সিস্টেম নিয়ে আসছি। সেখানে আমাদের কোনো ফিল্টারিং নাই, যে ফিল্টারিং এর মাধ্যম দিয়ে আমরা একজন উত্তম মানুষকে নিয়ে আসতে পারবো। আমরা একজন দোকানদার নির্বাচন করার সময় চিন্তা করি যে এই লোকটা সে দুর্নীতিবাজ হবে না তো, সে আমার টাকা পয়সা নিয়ে নেবে তো, সে 8টা 5টা ডিউটি ঠিক মতো করবে তো, সবগুলো চিন্তা করে আমি তাকে সিলেক্ট করি, ইলেক্ট করি না। বলি না যে মার্কেটে আরো যারা 100 জন আছে, 100টা দোকান আছে, সেই 100 দোকানের মালিককে নিয়ে এসে আমরা বলি না আমার দোকানে একজন কর্মচারী তুমি নির্বাচন করে দাও। বলেন, জীবনে কখনো এইভাবে নির্বাচন হয় না। আপনি আপনার স্কুলে, আপনার কলেজে যখন প্রিন্সিপাল নিয়োগ করছেন, প্রিন্সিপাল নিয়োগ করার সময় আপনি বলেন না যে এই কলেজে 3000 স্টুডেন্ট আছে, 3000 স্টুডেন্টের ভোট নিয়ে আমি একজনকে প্রিন্সিপাল নিয়োগ করব। করেন না। তখন কি করেন? 6 জনের একটা সিলেকশন বোর্ড করেন, তারাই সবচেয়ে সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে যোগ্য ব্যক্তিটাকে সিলেক্ট করে তারপরে দায়িত্বে নিয়ে আসে। সব জায়গাতে দায়িত্বশীল নিয়োগ করার জন্য আপনি সিলেকশন করেন উত্তম ব্যক্তিকে একটা ফিল্টারিং প্রসেসের মাধ্যম দিয়ে। আপনি ওইদিকে না হয় সব বাদ দিলাম, আপনি যখন রাষ্ট্রের এই যে সচিব, প্রশাসনিক পর্যায়ে যত দায়িত্বশীল আছে, মন্ত্রীর নিচে যত দায়িত্বশীল আছে, এরা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই সমস্ত ব্যক্তিকে আপনি নির্বাচন করেন কোন প্রক্রিয়ায়? নির্বাচনের মাধ্যম দিয়ে। সেটা কিন্তু আপনি সিলেকশন করছেন বিসিএস পরীক্ষার মাধ্যম দিয়ে, বারবার ফিল্টারিং করে সবচেয়ে উত্তম ব্যক্তিটাকে আপনি নিয়ে আসছেন এখানে। অথচ আপনি যখন প্রধানমন্ত্রী নির্বাচন করছেন, আপনি যখন মন্ত্রী নির্বাচন করছেন, আপনি যখন এমপি নির্বাচন করছেন, যেই জায়গাগুলো হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটা আপনি ছেড়ে দিচ্ছেন দেশের সবচেয়ে কি বলবো অনির্ভরযোগ্য ব্যক্তিদের কাছে, যারা নিজের পরিবার পর্যন্ত চালাতে জানে না, নিজেকে পর্যন্ত চালাতে জানে না। সেই লোকটার ভোটটা আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। এবং সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মাধ্যম দিয়ে নেতা নির্বাচন করা হচ্ছে। মুহতারাম আমির জামাত মাঝে মধ্যেই বলেন যে যদি নবী নির্বাচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা ফলো করাতেন বা করতেন, তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো নবী হতে পারতেন না। পারতেন কখনো? যদিও তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনিও নবী হতে পারতেন না যদি এই ভোটের মাধ্যম দিয়ে, বর্তমান চলমান এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যদি নির্বাচন করা হতো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নবী হতে পারতেন না। কারণ সমাজের অধিকাংশ মানুষ তারা অন্যায়ের প্রতি ধাবমান, সমাজের অধিকাংশ মানুষ তারা দুর্নীতিগ্রস্ত, তারা কখনো ভালো মানুষকে ক্ষমতায় নিয়ে আসবে না। ভালো মানুষকে ক্ষমতায় যদি নিয়ে আসে, তাহলে দুর্নীতি তারা করবে কিভাবে? এই কারণে দেখেন এখন দুর্নীতি মানুষ কিন্তু তেমন একটা করছে না। বর্তমান যে সময়, ইন্টারিম সরকারের সময়, তেমন একটা দুর্নীতি করছে না, করলেও ভয়ে ভয়ে করছে। তারা অপেক্ষায় আছে কখন নির্বাচিত সরকার আসবে। কেন অপেক্ষা করছে? এটা কি সিস্টেমের জন্য অপেক্ষা করছে? তারা কি মনে করছে একটা ভালো সরকার আসবে সেজন্য অপেক্ষা করছে? মোটেও না। তারা অপেক্ষা করছে কখন তাদের দুর্নীতিকে বৈধতা দেওয়া হবে, দুর্নীতি করলেও কখন তাকে ধরা হবে না, সেই সময়ের অপেক্ষায় তারা আছে। আপনি বুঝতেই পারছেন, সবকিছু জেনে শুনে, সবকিছু বোঝার পর আপনি বলছেন না এটাই সবচেয়ে উত্তম সরকার। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে গণতন্ত্র, রাজনৈতিক জাহেলিয়াত, যেটা আমাদের উপর জেকে বসে আছে, যেটা আমরা বুঝতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আজকের এই রাজনৈতিক জাহেলিয়াতের কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিচার ব্যবস্থার কি দশা। বিচার ব্যবস্থা কি বিচার ব্যবস্থা বলা যায় বর্তমানে? যারা আদালতে গেছেন, যারা আদালতে যাননি তারা হয়তো বুঝবেন না, কিন্তু যারা আদালতে একবার গিয়েছেন, একবার যারা পা দিয়েছেন, তারা বুঝতে পারেন যে বর্তমানে আদালতে আমাদের যে আইন কানুনগুলো চলে, এগুলো আসলে কি আইন কানুন? এগুলো কি অপরাধীকে বাঁচানোর আইন, না শাস্তি দেওয়ার আইন, নাকি অপরাধীকে বরং বাঁচানোর আইন? অপরাধীকে কিভাবে বাঁচানো যায় সে সমস্ত প্রক্রিয়াগুলোই এই আইন ব্যবস্থার মধ্যে করা হয়েছে। যদি ইসলামী শাসন ব্যবস্থা এখানে চালু থাকতো, ইসলামী বিচার ব্যবস্থা এখানে চালু থাকতো, একটা মানুষের চুরি করার জন্য এখানে তাকে ভাবতে হতো। আপনি সমাজে মনে করছেন যে হাত কাটাটা খুব একটা বড় অপরাধ, হাত কাটা দেখতে কেমন কষ্ট হয়, রজম করলে
এটা একটা অমানবিক শাস্তি মনে হয় আপনার কাছে, কিন্তু আপনি দেখুন, বিশ্বাস করুন, যদি একটা শাস্তি সমাজে এইভাবে কার্যকর হতো, ঢাকায় বসে যদি একটা লোকের হাত কেটে দেওয়া হতো চুরি করার কারণে, দুর্নীতি করার কারণে, সারা দেশে আর দুর্নীতি বলে কিছু থাকতো না। একটা মানুষকে যদি এই মানে ব্যভিচারের কারণে রজম করা হতো, সারা দেশে আপনি একটা ব্যভিচারের ঘটনা দেখতেন না। ইসলামের বিচার ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে অন্য মানুষকে বিরত রাখা অন্যায় থেকে, পাপ থেকে। অপরাধীকে শাস্তি দেওয়াটা মূল উদ্দেশ্য নয়। মানুষ অনেক সময় ভুল করে ফেলতে পারে, কিন্তু তাকে দেওয়ার শাস্তির মাধ্যম দিয়ে আরো হাজারটা লোককে বাঁচিয়ে দেওয়া হয়, অপরাধ থেকে বাঁচিয়ে দেওয়া হয়, পাপ থেকে বাঁচিয়ে দেওয়া হয়। আর আপনি এটাকে অমানবিকভাবে দেখিয়ে দিয়ে এখন ইসলামী শাসন ব্যবস্থাকে বহু দূরে ঠেলে দিয়ে ওই পাশ্চাত্য থেকে আইন নিয়ে এসছেন, যে আইনগুলো মূলত অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য না, বরং অপরাধীদের বাঁচানোর জন্য আইনগুলো করা হয়েছে। এদেশের ভূমি আইনগুলো দেখেন না, একজনের যদি একটা ভূমি আইনে কোনো একটা মামলা লেগে যায়, 30 বছর যাবে, 40 বছর যাবে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম আসবে, মামলা শেষ হবে না, প্রজন্ম পার হয়ে যাবে। তারপরে এই বিচার ব্যবস্থাকে আমরা মনে করে নিয়েছি না, এটাই বোধহয় মানবিক বিচার ব্যবস্থাপনা। এটা কেন হচ্ছে? আমরা একটা রাজনৈতিক জাহেলিয়াতের মধ্যে ডুবে আছি, যে জাহেলিয়াত থেকে বের হওয়ার মতো চিন্তা আমাদের মাথায় নেই। আজকে এই খুতবার মূল উদ্দেশ্য এটাই, যে অন্তত পক্ষে আমরা যেন একটু সচেতন হই। আমি জানি যে এর বক্তব্যের মাধ্যম দিয়ে হয়তো 2-1টা মানুষও বের হয়ে আসবেন না এখান থেকে, কিন্তু তারপর অন্তত চেতনাটা অন্তত ভিতরে থাকুক, যে না, আমাদের এখান থেকে বের হওয়া উচিত, ইসলামের কাছে আমাদের ফিরে যাওয়া উচিত। অন্তত এই চেতনাটুকু আমাদের মধ্যে যদি ঢোকে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যম দিয়ে একসময় কিছু মানুষের মধ্যে বা একটা সমাজের মধ্যে কিছু হলেও পরিবর্তন হয়তো আনবেন। আর যদি আমাদের চিন্তাটাই না থাকে, পরিবর্তন কোথা থেকে আসবে? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা, কোনো দেশের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করতে উদ্যোগ গ্রহণ না করে। 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক জাহেলিয়াত। আজকের যে আমরা অর্থনীতির মধ্যে রয়েছি, এই অর্থনীতি হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। যত নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। যত খুশি উপার্জন করা, বৈধ হোক অবৈধ হোক, হালাল হোক হারাম হোক, কোনো বাছ বিচার ছাড়াই এই যে ইনকাম করা পদ্ধতি, এর নাম হচ্ছে পুঁজিবাদ। এই পুঁজিবাদ আমাদের 2টা জুলুমি সিস্টেম দিয়েছে। একটা হচ্ছে রিবা, যেটাকে আমরা বলি সুদ। এই সুদি সিস্টেমটাকে এই পুঁজিবাদ জায়েজ করে দিয়েছে। এই জায়েজ করে দেওয়ার কারণে বহু মানুষ নীরবে নিভৃতে তারা জুলুমের শিকার হচ্ছে, কিন্তু তারা বলতে পারছে না আমরা মাজলুম, কারণ তারা আগে মেনে নিয়েছে যে আমরা মাজলুম হব। আগে যেহেতু তারা মেনে নিয়েছে, যেন তারা বলতে পারছে না তারা মাজলুম, কিন্তু পুরো সমাজটা আমরা মাজলুম অবস্থায় রয়েছি। এই অর্থনৈতিক জুলুমের অধীনে আমরা রয়েছি। সমাজ উপস্থিতি, সমাজ যেহেতু শেষ, ওদিকে আমি আর যাবো না। 5 নম্বর যে বিষয়, সেটি হচ্ছে আল জাহেলিয়া আল ইজতিমাইয়া, সামাজিক জাহেলিয়াত। সামাজিক জাহেলিয়াতের কারণে 2টা জিনিস আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। একটা হচ্ছে লিবারালিজম, একটা ইন্ডিভিজুয়ালিজম। লিবারালিজম মানে উদারতাবাদ, যে যা খুশি করতে চায় করতে দাও, যদি অন্য কারোর ক্ষতি না করে তাকে কিছু বলা যাবে না। একটা মানুষ জামা কাপড় ছাড়াই ঘোরাফেরা করবে, তাকে আপনার কিচ্ছু বলা যাবে না, যতক্ষণ না পর্যন্ত সে আপনাকে আঘাত না করে বা কোনো একটা আপনার ক্ষতি না করে। একটা মানুষ জামা কাপড় পরে যাচ্ছে না, সে হয়তো আপনার ফিজিক্যালি কোনো ক্ষতি করছে না, কিন্তু আপনার মানসিক যে ক্ষতিটা করছে, এই ক্ষতিটাকে তারা বিবেচনায় আনবে না। এটা তথাকথিত উদারতাবাদের নাম করে যাবতীয় বেহায়াপনাকে এই সমাজে জায়েজ করে দেওয়া হচ্ছে। শুধু তাই না, বলে দেওয়া হচ্ছে সমকামিতার মতো নিকৃষ্ট একটা অপরাধ, এটাও জায়েজ। কিসের মাধ্যম দিয়ে? এই সামাজিক জাহিলিয়াতের মাধ্যম দিয়ে, যেটাকে তারা বলছে লিবারালিজম, উদারতাবাদ। বহুত তারা উদার। এই উদারতার কারণে তারা সমাজের সমস্ত নিকৃষ্ট কাজকে তারা জায়েজ করে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেটা কারণ সরাসরি ফিজিক্যাল ক্ষতির না কারণ হয়। আরেকটা দিয়েছে ইন্ডিভিজুয়ালিজম, যার তার। সমাজে প্রত্যেকে ভাববে শুধু নিজেকে নিয়ে, অন্য কাউকে তার ভাবার দরকার নেই। সমাজ নিয়ে ভাবার কোনো দরকার নেই, তুমি নিজে ভালো থাকলেই ভালো। এই যে আত্মকেন্দ্রিক, এই যে স্বার্থবাদী চিন্তাধারা, এই চিন্তাধারা ঢুকিয়ে দিয়েছে আমাদের এই সামাজিক জাহেলিয়াত। পশ্চিমা দর্শনে এসে আমাদেরকে এইভাবে সামাজিক জাহেলিয়াতের মধ্যে ডুবিয়ে রেখেছে। সমাজ উপস্থিতি, আধুনিক 5টি জাহেলিয়াতের কথা আমরা বলেছি। একটা হচ্ছে আদর্শিক জাহেলিয়াত, 2 নম্বর বলেছিলাম ধর্মীয় জাহেলিয়াত, 3 নম্বর বলেছিলাম রাজনৈতিক জাহেলিয়াত, 4 নম্বর বলেছিলাম অর্থনৈতিক জাহেলিয়াত, এবং সর্বশেষ বলেছিলাম সামাজিক জাহেলিয়াত।
এই 5টি জাহিলিয়াতের মধ্যে আজকে পুরো মুসলিম সমাজ আমরা ডুবে আছি। যদি আমরা দাবি করছি আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা মেজরিটি মুসলমানের দেশ, কিন্তু এটা নিয়ে আমাদের গর্ব করার কিচ্ছু নেই। কারণ আমাদের মধ্যে ইসলামের যে স্পিরিট, তাওহীদের যে স্পিরিট, সব কিছুকে আমাদের নষ্ট করে ফেলে দিয়েছে এই জাহিলিয়াতগুলো। এবং এই জাহিলিয়াতের মধ্যে ডুবে থেকেও আমরা মনে করছি, দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা মনে করছি যে আমরা ধর্মপ্রাণ, আমরা ধর্মের অনুসারী। আমরা মোটেও ধর্মের অনুসারী নই। আমরা জাস্ট কিছু ধর্মের কিছু অংশ, কিছু আদর্শ বা কিছু চর্চা আমরা করছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অনুসারী হতে বলেছিলেন, সেই উবুদিয়াতের অনুসরণকারী, সেই দাসত্ব গ্রহণকারী ব্যক্তিত্ব আমরা এখনো হতে পারি নাই বলেই আজকে এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা নাই। আমরা যতই হাউতাশ করি না কেন, ইসলাম এখানে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা এই জাহিলিয়াত থেকে নিজেদেরকে মুক্ত করতে না পারি। যতদিন না আমরা পরিপূর্ণভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে না পারছি, ততদিন পর্যন্ত এই দেশে কখনো ইসলামী শাসন ব্যবস্থা আসবে না। শুধুমাত্র আশা করে বসে থাকলে তো হবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ লগ্নে এসে আমরা স্মরণ করে দিতে চাচ্ছি, এই জাহিলিয়াত থেকে আমরা নিশ্চয়ই যখন আমরা জেনেছি আমাদের নিঃসন্দেহে মুক্তির আকাঙ্ক্ষা আছে, তাই না? আমরা কেউ চাই না এই জাহিলি সমাজের প্রভাবে প্রভাবিত হয়ে নিজেদেরকে জাহান্নামী বানাতে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা কেউ ধরা খেতে চাই? নিঃসন্দেহে কেউ চাই না। যদি না চেয়ে থাকি, আমাদের কয়েকটা কর্তব্য আছে। প্রথমত আমাদেরকে সঠিক জিনিসটা জানতে হবে, কোনটা জাহেলিয়াত এটা আমাকে জানতে হবে, নাহলে আমি বিরত থাকবো কিভাবে? যেটা অন্যায় সেটাকে যদি অন্যায় হিসেবে না জানি, আমি কিভাবে সেই অন্যায় থেকে নিজেকে বাঁচাবো? এই জন্য প্রথমে আমাদেরকে এই জাহেলিয়াত থেকে বাঁচার জন্য সঠিক জিনিসটা জানার চেষ্টা করতে হবে। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? ইসলাম জ্ঞানের ধর্ম। ইসলাম সবসময় জ্ঞানের কথা প্রচার করে। ইসলাম সবসময় সঠিক জ্ঞানটা অর্জন করার কথা বলে। আমরা চেষ্টা করব সঠিক জ্ঞানটা অর্জন করার। 2 নম্বর কাজ, আমরা যেন সবসময় সৎ আমলের দিকে অগ্রসর থাকি। যে যত বেশি সৎ আমল করতে পারবো, সে তত বেশি অন্যায় থেকে নিজেকে বিরত রাখার হিম্মতটা অর্জন করতে পারবো, শক্তিটা অর্জন করতে পারবো। আর না হলে সমাজের সাথে আমরা মিশে যাব। সমাজ সব চলছে, আমরা কি করব? এই বলে আমরা সমাজের সাথে মিশে যাব। যখন আমরা নিজের অন্তরকে শক্ত করে, কঠিন করে, কোনো অবস্থাতে আমরা জাহিলিয়াতের সাথে আপোষ করবো না, এই চিন্তা নিয়ে যখন আমরা সৎ আমল করা অভ্যস্ত হয়ে যাব, তখন ধীরে ধীরে আমরা নিজেদেরকে অন্যায় থেকে, জাহিলিয়াত থেকে মুক্ত করার পথ খুঁজে পাবো। 3 নম্বর, আমাদেরকে অবশ্যই মানুষকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। শুধু নিজে বাঁচলে হবে না, সমাজকে বাঁচানোর জন্য মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে বোঝাতে হবে। মানুষ যদি ইসলামের সৌন্দর্য বুঝতে পারতো, বিশ্বাস করুন একটা দিন মানুষ এই জাহিলিয়াতের মধ্যে ডুবে থাকতে চাইতো না। তারা ইসলামের এই সৌন্দর্য জানে না, ইসলামের এই আদালত, ইসলামের এই ন্যায় বিচার, ইসলামের এই সততার সৌন্দর্য, এগুলো মানুষ জানে না। মানুষকে ভুলিয়ে রাখা হয়েছে। এই ভুলিয়ে রাখার কারণেই আজকে মানুষ এই জাহিলিয়াতের মধ্যে ডুবে আছে। আমার আপনার কর্তব্য হচ্ছে, যারা অন্তত ইসলামের এই সৌন্দর্য কিছুটা হলো বুঝেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করি। আমরা মানুষকে বলে যে গণতন্ত্রের মধ্যে কোনো সৌন্দর্য নাই, গণতন্ত্রের মধ্যে জুলুম ছাড়া আর কিছু নেই, ইসলামী খেলাফতের যে সৌন্দর্য সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ সমাজ ব্যবস্থা আস্তে আস্তে রূপান্তর হবে। 4 নম্বর, আল কুফরু বিল জাহিলিয়াতে, জাহিলিয়াতের সাথে আপোষ করে কখনো সত্য প্রতিষ্ঠা করা যায় না। জাহিলিয়াত থেকে পরিপূর্ণভাবে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ফুসকা লা ইনফিসামা লাহা। যেই ব্যক্তি তাগুতকে পরিপূর্ণভাবে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, সেই এমন একটা মজবুত রশ্মি ধারণ করলো যে এই রশ্মি কখনো বিচ্ছিন্ন হয় না আল্লাহ থেকে। তাহলে আমাদের কাজটা কি? ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত, আগে আমাকে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের সাথে কুফরি ঘোষণা করতে হবে যে আমি এই গণতান্ত্রিক জাহিলিয়াতের সাথে নাই, আমি এই সেকুলারিজমের সাথে নাই, আমি জাতীয়তাবাদের সাথে নাই। এগুলো আমাদের মতবাদ নয়। ইসলাম একমাত্র ইসলাম, ইসলামের সাথে অন্য কিছু মেশানোর সুযোগ নেই। এই কথা যখন আপনি হিম্মত নিয়ে বলতে পারবেন, বিশ্বাস করবেন, আপনার চিন্তাধারায়, আপনার কর্মধারায় যখন প্র্যাকটিস করা শুরু করবেন, তখনই প্রকৃত অর্থে সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আপনি উপযোগী হতে পারবেন। এই জন্য সবার আগে দরকার আল কুফরু বিল জাহিলিয়াত, জাহিলিয়াতকে কুফরি করতে হবে। তারা যেমন আল্লাহর সাথে কুফরি করেছে, আমাদেরকে তেমন জাহিলিয়াতের সাথে কুফরি করতে হবে। এবং জাহিলিয়াতের সাথে কুফরি করা মানে জাহিলিয়াতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। 5 নম্বর হচ্ছে আল ইত্তিহাদ ওয়াল জামা, আমাদেরকে অবশ্যই এই যে চেষ্টাগুলো আমরা করবো, একা একা করলে হবে, সবাই মিলে চেষ্টা করতে হবে। এটার নামই হচ্ছে আল ইত্তিহাদ, এটার নামই হচ্ছে আল জামা, এটার নামই হচ্ছে সংগঠন, এটার নামই হচ্ছে সংঘবদ্ধ জীবন ব্যবস্থা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করো,
সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন, শৃঙ্খলাবদ্ধ প্রয়াস প্রয়োজন, নেতৃত্ব প্রয়োজন, সেখানে কর্মী প্রয়োজন, নির্দিষ্ট লক্ষ্যে চলা কিছু মানুষ প্রয়োজন। এমনি এমনি হাওয়া থেকে এসে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েই করবেন, কিন্তু কাদেরকে দিয়ে, কোন মানুষকে দিয়ে? যারা ঐক্যবদ্ধ থাকে, যারা সংঘবদ্ধ থাকে, যারা সমাজকে পরিবর্তন করার জন্য সুশৃঙ্খলভাবে যারা প্রয়াস গ্রহণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা দিতে পারেন। সর্বশেষ আস-সবর ওয়াল ইস্তিকামা, যে কোনো মূল্যে হকের উপর টিকে থাকবো। আমার সাথে লোকজন আমি কাউকে পাচ্ছি না, আমার চিন্তাধারার লোক, আমার সাথে কথা বলার লোক, আমি যেভাবে বলছি সেভাবে বোঝার লোক মানুষ আমি পাচ্ছি না কাউকে। এই অবস্থা আমি কি করব? গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেব? জাহেলিয়াতের সাথে গা ভাসিয়ে দেব? সমাজ এভাবে চলছে, কি করবো ভাই বলে কি আমরা সমাজের সাথে মিশে যাব? না, একা থাকলেও মুক্ত দানার মতো ভেসে থাকতে হবে। সমুদ্রের পানি চারিদিকে, সবাই ডুবে গেছে, কিন্তু মুক্ত কখনো ডুবে না। মুক্ত দানার মতো আমাকে ভেসে থাকতে হবে একা থাকলেও। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একা মানুষ টিকেছিলেন বলে আল্লাহ বলছেন জিন্নি জাইলুকা না, আল্লাহ বলছেন যে আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম হিসাবে, নেতা হিসাবে ঘোষণা করে দিলাম, যদিও তিনি একজন মাত্র ব্যক্তি। যদি আমরা একাও থাকি তবুও সবরের সাথে, ইস্তিকামতের সাথে, সত্যের সাথে আমাকে থাকতে হবে, সত্যের উপর টিকে থাকতে হবে। এটার নামই হচ্ছে আস-সবরুল ইস্তিকামা। এটাই সূরাতুল আসরে বলা হয়েছে, ওয়াতাওয়াসাউ বিস-সবর, তোমরা পরস্পরকে ধৈর্যের উপদেশ দাও। বিপদ আসবে চারিদিক থেকে, তবুও আসহাবে কাহফের মতো বাতিলের সাথে আপোষ না করে পাহাড়ে হলেও পালিয়ে যাও, কিন্তু কোনো অবস্থাতেই বাতিলের সাথে, অন্যায়ের সাথে আপোষ করো না। সমাজ উপস্থিতি, তাহলে আমরা যদি জাহেলিয়াত থেকে বাঁচতে চাই, এই কাজগুলো আমাদের করার চেষ্টা করতে হবে। সর্বশেষ আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আহ্বান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা মানুষকে ভয় করো না, তোমরা জেলখানাকে ভয় করো না, তোমরা আয়না ঘরকে ভয় করো না, তোমরা ভয় করো আল্লাহকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। মৃত্যু আমাদের যে কোনো সময় চলে আসবে, মৃত্যু আমাদেরকে সব সময় ডাকছে। অন্য কোনো কিছু আমাদেরকে ডাকতেও পারে, নাও ডাকতে পারে, কিন্তু মৃত্যু যে আমাদের সব সময় কেউ না কেউ ডাকছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মুনকার নাকির অপেক্ষায় আছে, কখন আমাদের জান কবজটা করা হবে। ওয়ালিকুল্লি শাইইন আজাল ইদা জা আজালুহু লা ইউআখার, প্রত্যেকটা মানুষকে একটা সময় দেওয়া হয়েছে, ওই সময় আসার পরে আর এক সেকেন্ডের সময় আর দেওয়া হবে না। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। এই মৃত্যুটা যেন হয় আমাদের ইসলামের উপরে, আমরা যেন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারি। এবং কেমন মুসলিম? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। অর্ধেক মুসলমান হলাম, অর্ধেক কাফের, এরকম মিক্সচার নয়। পরিপূর্ণ মুসলিম হয়ে যেন আমরা আল্লাহর দরবারে হাজির হতে পারি। অতএব আসুন আজকের দিনে আমরা শপথ গ্রহণ করি, পৃথিবীতে যেখানে যাই করুক না কেন, আমার আত্মীয় স্বজন যাই করুক না কেন, আমার সমাজ ব্যবস্থা যেদিকেই চলুক না কেন, আমি অন্তত পক্ষে আমাকে বাঁচাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তারপরে আমার যারা পরিবারের সদস্য আছে, আমার যারা পাড়া প্রতিবেশী আছে, যারা আমার আয়ত্তের মধ্যে আছে, যারা আমার কথা শোনে, তাদের কাছে আমি এই হকের দাওয়াতটা পৌঁছে দিই। সবাইকে নিয়ে আসুন আমরা এই জাহেলিয়াত থেকে বাঁচার চেষ্টা করি, এই জাহেলি সমাজ ব্যবস্থা থেকে যেন আমরা বাঁচার চেষ্টা করি, এবং এক আল্লাহর কাছে যেন আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারি। আজকের দিনের শপথ যেন আমাদের সেটাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শপথটা দৃঢ়ভাবে গ্রহণ করার তৌফিক দান করুন, এবং এই শপথের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।